আসসালামু আলাইকুম, দিস ইজ রাশেদুল ইসলাম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগত। আমাদের একটা ছোট্ট বিষয়, যেটা সকলে আমরা হয়তো কোনো পেন ড্রাইভ বা কোনো হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে এই বিষয়টাতে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি বা হ্যাজিটেশন ফিল করি। তো এটা দেখা যায় যে আমি মার্কেট থেকে কিনতে গেছি, এটা কেমন হবে বা কতটুকু আছে, স্পেস আছে কি না, আমাকে বলতেছে কম, মানে একটারা এটার দাম হচ্ছে 200 টাকা 300 টাকা। তো আমি এটা নেওয়ার পরে চেক করবো বা এটা বুঝবো কিভাবে যে এটা ভালো আছে কিনা। তো এটার জন্য আমি জাস্ট একটা ছোট্ট উপায় দিচ্ছি, যেটা আপনার এই ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমি থার্ড পার্টির অ্যাপসের সহযোগিতা নিচ্ছি না, আমি আমার কম্পিউটার বা আপনার কম্পিউটারে আপনি নিজেও মানে যে হার্ড ডিস্ক বা যে পেন ড্রাইভগুলো আপনি কিনবেন সেটা ব্যবহার করবেন কিভাবে বা সেটার হেলথ চেকটা করবেন কিভাবে, সে আপনি দেখতে পারবেন। তো সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনি ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি নিজেও চেক করতে পারবেন। তো সরাসরি চলে যাচ্ছি, আমি আমার কম্পিউটারে একটা হার্ড ডিস্ক, মানে পোর্টেবল হার্ড ডিস্ক ইনজেক্ট করছি, একটু চেক করবেন। হ্যাঁ, দেখেন আমি একটা হার্ড ডিস্ক, মানে আমি কিনেছিলাম, এই পোর্টেবল একটা হার্ড ডিস্ক ইনজেক্ট করছি। দেখেন এটা একটা হার্ড ডিস্ক, এটা এটা আগে ছিল না। আমার আমার হচ্ছে এটা এসএসডি, আর এগুলো হচ্ছে হার্ড ড্রাইভ। আর এটা একটা আমি কিনেছিলাম। বাট এটা হেলথ চেক কিভাবে করবে দেখেন, খুবই ইজি। আর রাইট বাটনটা ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আপনি প্রপার্টিজে যাবেন। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মাধ্যমে আপনি চেক করতে পারেন, এটা খুবই ইজি। ডিস্ক ক্লিন করতেও পারেন। আর আপনি আরেকটা মাধ্যম হচ্ছে, যদি যত বড় ফাইল আছে সবগুলো ফাইল যদি প্রবেশ করাতে চান, প্রবেশ করানোর ক্ষেত্রে যদি প্রবেশ না হয়, দেখা যাচ্ছে ফাইল যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আগে হেলথটা চেক করে নেন একটা হার্ড ডিস্ক বা পেন ড্রাইভের। এই যে টুলসে যাবেন, এখানে টুলসের যে অপশন, সেই অপশনে যাবেন, সেখান থেকে আপনি চেকে যাবেন। এখানে দেখা যাবে যে এখানে লিখছে ইউ ডোন্ট নিড টু স্ক্যান দিস ড্রাইভ, আর ইউ হ্যাভ নট ফাউন্ড এনি ইরোরস অন দিস ড্রাইভ, ইউ ক্যান স্টিল স্ক্যান দ্য ড্রাইভ ফর ইরোর ইফ ইউ ওয়ান্ট। মানে যদি ড্রাইভের কোনো আপনি ইরোর, মানে ড্রাইভটা ভালো কি ভালো না সেটা যদি চান, তাহলে আপনি স্ক্যান করুন, আর যদি না চান তাহলে করার দরকার নেই। এখানে স্ক্যান করতে বলছে, আপনি স্ক্যান করলে দেখেন স্ক্যানিং হচ্ছে আপনার ড্রাইভটা কি ভালো নাকি মন্দ বা খারাপ, ডিস্কটা কি ঠিক আছে কিনা। স্ক্যানিং যখন সাকসেসফুল আসবে, তখন কিন্তু সরাসরি এই যে ইউর ড্রাইভ হ্যাজ সাকসেসফুলি স্ক্যান, উইন্ডোজ সাকসেসফুলি স্ক্যান দ্য ড্রাইভ, নো ইরোরস উই আর ফাউন্ড, কোনো ইরোরস নেই, আপনার হার্ড ডিস্কটা ফুল ঠিক আছে। এখন এটা আপনি ক্লোজ করে দিবেন। যদি সেম দেখা যায় যে না, যখন কোনো সমস্যা হবে, যখন আপনি স্ক্যান করলেন তখন দেখা যাচ্ছে অর্ধেক গিয়ে পরবর্তীতে ইরোর দেখাচ্ছে, তার মানে আপনার হার্ড ডিস্কের প্রবলেম আছে। এটা খুবই ইজি, এইভাবেও করতে পারবেন। এটা হচ্ছে আপনার বাসায়। আর থার্ড পার্টি যে অ্যাপস আছে, ওটা হচ্ছে ভ্যালিড একটা অ্যাপস আছে, যেটা ওই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। তো আমি ওই অ্যাপসের মাধ্যমে যাচ্ছি না, জাস্ট আপনি কিভাবে করবেন, যদি ইন্টারনেটও না থাকে তাহলে আপনি এখান থেকেও চেক করে নিতে পারবেন। এরপরে যে অপশনগুলো আছে সেগুলো তো দেখতে পারবেন, যে আপনি আপনার হার্ড ডিস্কটা যদি কারোর সাথে শেয়ার করতে চান, সেই শেয়ারিং অপশনও আছে। আপনার যে ফাইলটা আছে, যে ডিস্কটা আছে, শেয়ার করতে পারবেন। এখানে সিকিউরিটি আছে, আপনি যখন কাউকে শেয়ার করছেন, শেয়ার করে সেটার অথরাইজেশন দিচ্ছেন, এই হার্ড ডিস্কটা ব্যবহার করার জন্য অথরাইজেশন দিবেন কি দিবেন না, সেইখান থেকে আপনি এটা এডিট করে নিতে পারবেন। যেমন এডিটে গেলে আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আইডি ধরেন একজনকে দিলেন, দেওয়ার পরে আপনি তাকে, আমি ইউজারকে দিলাম, দিয়ে অ্যাড দিয়ে দিলাম। তো আমি তার ইউজার আইডিটা এখানে দিলে, অটোমেটিক চেক নেম দিলে আপনার কম্পিউটারে যদি তার ইউজার আইডিটা থাকে, সেই ব্যক্তি সেটা চলে আসবে, সেই নামটা চলে আসলে এখানে চেক নেম দিবেন, তারপরে আপনি ওকে দিয়ে দেবেন, তখন সে আপনার এই হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবে বা দেখতে পারবে। এখন আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, আমার কম্পিউটার যেটা, আমি নিজে অ্যাডমিনিস্ট্রেটর, তো সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো। বাট আমি যদি এই হার্ড ডিস্কটা অন্য কাউকে ব্যবহার করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার এটা করে আমি দিতে পারবো। দেন যখন আমি এই যে আদার্স ইউজারকে দিচ্ছি, তখন আপনি দেখেন যাকে দিচ্ছেন আপনি ফুল কন্ট্রোল, আপনি কি তাকে ফুল কন্ট্রোল দিচ্ছেন, অ্যালাউ, ডিনাই। যদি অ্যালাউ দিতে চান অ্যালাউ দিবেন, ডিনাই করলে ডিনাই। মডিফাই করার অপশন আছে। রিড অ্যান্ড এক্সিকিউট, আপনি যে হার্ড ডিস্কটা তাকে দিচ্ছেন, ওই হার্ড ডিস্ক বা ড্রাইভটা তাকে ব্যবহার করতে দিচ্ছেন, তো ওই ড্রাইভটা দেখেন
সে কি ওই ড্রাইভের কোনো ফাইলগুলো বা সেই ড্রাইভটাকে ওপেন করতে পারবে কি পারবে না এবং ওই ড্রাইভ থেকে কিছু নিতে পারবে কি শেয়ার করতে পারবে কি পারবে না সেটা এখান থেকে আপনি অ্যালাউ দিতে পারবেন অথবা ডিনাই করে দিতে পারবেন। লিস্ট ফোল্ডার কন্টেন্টস, এটাও হয় লিস্ট অনুযায়ী ফোল্ডার কন্টেন্টস এগুলো আছে এগুলো ওকে দিতে পারবেন। আর রাইট শুধুমাত্র সে ওই হার্ড ডিস্কে মানে রাইট করতে পারবে, মানে দেখতে পারবে সাথে রাইটও করতে পারবে। যদি রাইটের অপশন দেন তাহলে রাইট করতে পারবে, আর যদি রিডের অপশন দেন রিড করতে পারবে। রিড মানে হচ্ছে আমরা যেভাবে বুঝি যে রিড মানে পড়া, বাট বিষয়টা হচ্ছে পড়া বলতে এখানে বুঝিয়েছে যে আপনি একটা ডকুমেন্ট পেয়েছেন, ওই ডকুমেন্টটা দেখতে পাবেন, জাস্ট আপনার দেখার অনুমতি আছে। ওই ডকুমেন্টটাতে আপনি এডিট বা এনাবল করার কোনো অপশন আপনার নেই, এই অনুমতি দেয় নাই। তো এটা হচ্ছে রিড। আর যদি রিড রাইট দুইটাই বলে তাহলে আপনি দেখছেন, সাথে ওই রাইট করার জন্য মানে ওই ডকুমেন্টটাকে আপনি এডিট করার জন্য অপশন আছে, কমানো বাড়ানো বা এনাবল করার অপশন আছে, সেই অপশনও আপনি অনুমতি পাবেন। আর একটা হচ্ছে স্পেশাল পারমিশন, এটা যদি দেওয়া থাকে তাহলে এটা করে দিতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার শুধুমাত্র এই যে পোর্টেবল হার্ড ডিস্ক বা আদার্স কোনো ডিভাইসকে দিবেন অনুমতি তা না, অন্য আপনার নিজস্বভাবে কোনো ডকুমেন্টস যদি দিতে চান সেটাও দিতে পারবেন। আর এগুলো আপনার প্রয়োজন হবে না, বাট এখান থেকে আপনি ডিস্ক ক্লিন করে নিতে পারবেন। আপনার ডিভাইসে যদি আনঅথরাইজ বা আদার্স কোনো আনওয়ান্টেড ফাইল থাকে সেগুলো আপনি এখান থেকে ডিস্ক ক্লিন করে দিতে পারবেন, ডিস্ক ক্লিন হয়ে যাবে। আপনার কোনো ডিস্কে আর কোনো ময়লা বা মানে যেগুলো আমরা আনঅথরাইজ বা যেগুলো আমাদের প্রয়োজন নেই, যেটা অটোমেটিকভাবে আসছে কম্পিউটারে প্রবেশ করানোর কারণে, ওটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এই অপশন অনুযায়ী আপনি আপনার হেলথ সেভ করে নিতে পারবেন। আপনার হার্ড ডিস্ক বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা আপনার পোর্টেবল হার্ড ডিস্ক এগুলো আপনি চাইলে আপনার মতো করে আপনি এভাবে ইউজ করতে পারবেন। আর থার্ড পার্টির অ্যাপসের হেল্প নিলে সেটাও করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা শিখতে পারবেন, আপনার নিজস্ব যে ড্রাইভগুলো আছে সেগুলোর শেয়ারিং এবং হেলথ চেকগুলো আপনি করে নিতে পারবেন। আশা করি ভিডিও দেখে অনেক কিছু জানতেও পারবেন। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।